এখন মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দিয়েছে, যখন মরে গেছে মরা সিপিএমকে কাঁধে তোলার জন্য মোহাম্মদ সেলিম, ক্ষমতা এসে গেলেই চ্যাটার্জি ব্যানার্জি এসে বসে যাবে। এসব গল্প বলেন। আর মুসলমান লোক বলছে জীবনে তো কোনোদিন সম্পাদক হতে পারিনি, এখন যদি পদটা পেয়েই যাই, বুড়ো বয়সে তো পদ পেলাম। আমি তাকে ইনসাল্ট করছি না, কিন্তু ঘটনা তো এটাই। এই সাত্তার সাহেবের সাথে বসে কথা বলেছি কিভাবে সিপিএমে অপদস্থ করা হয়েছে মুসলমানদেরকে। তিনি তো আমাকে বলেছেন কিভাবে আমাদেরকে অপদস্থ করা হয়েছে। আজ মুসলমান লোক বলছে সিপিএম ছিল, ভালো ছিল। হুজুর কেবলা বলেছেন, বাইরে থেকে দেখেছেন, আপনারা তো বাইরে থেকে দেখেন, আমি ভিতর থেকে দেখেছি। আপাত দৃষ্টিতে আমি যা দেখি আমি তা বলি না। আমি আগেই বলেছি, এখানে আপনি এসেছেন, আপনারা কি সব আমার ভক্ত? না ভাই, আপনারা আমাকে ভোট দেননি একদল লোক। আমি জানি খেয়ে দিয়ে ভাইজান জিন্দাবাদ করতে করতে বেরিয়ে যাবো আমরা, সেটাও জানি। কিন্তু আমি যেটা মনে করি, এই ভাবনা আজকে এমন বহু লোক আছে যারা আজকে মত পরিবর্তন করে যাবে যে না ভাইজানের সাথ দিতে হবে, এটাও আমি বিশ্বাস রাখি। ফলে এই জন্যই পরিশ্রম করা, এই জন্য পরিশ্রম। যতদিন আল্লাহ করবে ততদিন সফল হওয়া না হওয়া আমার নয়। ভাবনা যদি আমরা ইনজেক্ট করে এই জেনারেশনের ছেলেরা উঠবে, এরা সফলতার দরজা দেখবে। এরা দেখবে না, এদের মধ্যে কিছু ছেলে রুহুল আমিনের ভাবনা ভাববে, তারা পরিশ্রম করে যাবে। একটা সময় আসবে দেখবেন সূর্যের সকাল উঠেছে ইনশাআল্লাহ।